ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে 22 আগস্ট 2022 মেওয়া জামে মসজিদ মেওয়া পূর্ব মহল্লা জামে মসজিদ বিয়ানীবাজার সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র দোয়ার মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই নতুন মসজিদে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও দুনিয়াতে যদি কোনো ফ্যাক্টরিওয়ালার আরেকটি ফ্যাক্টরি নির্মিত হয়, কোনো বাড়িওয়ালার যদি আরেকটা বাড়ি বানানো হয়, ওই ফ্যাক্টরিওয়ালা ওই বাড়িওয়ালা ওই দিন বড় খুশি হয়। সে তার দোস্ত আবাবকে জানান দেয়, জানো আজকে আমার আরেকটা ফ্যাক্টরি হয়েছে। বলে কি বলে না বলে আজকে আমার আরেকটা ফ্যাক্টরিতে প্রোডাকশন শুরু হয়েছে। নতুন কোনো মসজিদ যখন তৈরি হয় রব যেন এভাবে খুশি হয়। রব যেন ফেরেশতাদেরকে বলতে থাকে আজকে আমার আরেকটা ঘর হয়ে গেছে। এক ছেলে আমেরিকা থাকে, যদি এখন আরেক ছেলে ইটালি যায় তো এই বাবার কাছে কেমন লাগে? ভাল লাগে না? এবার আরেকটা যদি লন্ডন যায় আরো ভাল লাগে। এবার আরেকটা যদি প্যারিস যায় আরো ভাল লাগে। রব্বে কারীমের কাছেও এমন, যেদিন তার ঘর তৈরি হয় তার ভাল লাগে। এই জন্য রব আগেই ঘোষণা দিয়ে রাখছেন মান বানা লিল্লাহি মসজিদা, যে আমার জন্য একটা ঘর বানিয়ে দিল, যে আমার একটা ঘর বানিয়ে দিল, আমার জন্য যে একটা ঘর বানিয়ে দিল, বা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
জাযাউল আমল বিজিনসিহি, যেমন করবে তেমন পাবে। এজন্য রব বলেন, ও আমার ঘর বানিয়েছে দুনিয়াতে, আমি ওর ঘর বানিয়ে দিব জান্নাতে। ও আমার ঘর বানিয়েছে কাঁচা ইট দিয়া, পাকা ইট দিয়া, আমি ওর ঘর বানাবো স্বর্ণ দিয়ে। ও আমার ঘর বানিয়েছে তো 12 ফিট উচ্চতা, আমি ওর ঘর বানাবো জমিন থেকে আসমানের উচ্চতা। কি হয়? মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার জন্য যে একটা ঘর বানাবেন, যদি ওটা কাতাত পাখির বাসার মতো ছোট হয়, যেমন টুনটুনি একটা পাখি, ওটার বাসাটা কত বড়, ওটার বাসাটা কত বড়, যদি এই টুনটুনি পাখির মতো একটা ঘরও যদি কেউ আমাকে বানিয়ে দেয়, আমি তার জন্য এমন একটা ঘর বানাবো যে ঘরের উচ্চতা হবে জমিন থেকে আসমান। আসলে মূলত জমিন থেকে আসমান এটা ঘরের উচ্চতার জন্য শেষ কথা নয়, বলকে এটা আকরাব ইলাল ফাহাম, আমাদের বোধের কাছাকাছি এই শব্দটা আমাদের কি বোধের কাছাকাছি, এই জন্য এই শব্দ বলেছেন। অন্যথায় ওই জান্নাতের উচ্চতা কত হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি ভাই, জমিন থেকে আসমান উচ্চতা কত দূর, কত দূর? হ্যাঁ, কত হাজার কিলোমিটার? তো এটা যদি কেন এটা বলেছেন জমিন থেকে আসমান, জমিন থেকে আসমান, এটা কেন বলছেন? বলে যে এটা একটা শব্দ যেটা তুমি কিছুটা হলেও বুঝো। হুজুরকে সামনে দেন, চেয়ার আছে, আচ্ছা চেয়ারে থাক, চেয়ারে দেন, চেয়ারে পাখার নিচে দেন, চেয়ারে পাখার নিচে দেন, একটা চেয়ারের নিচে পাখার নিচে দেন। এখানে এখানে পাখা নেই, এখানে 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 মাশাআল্লাহ। এজন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা না আমার মাগফিরাতের দিকে দৌড় লাগাও। সুবহানাল্লাহ, আমার মাগফিরাতের দিকে কি দাও? দৌড় দাও, দৌড় দাও। এটা উদাহরণ যেন এমন, আমাদের দেশে ছোটবেলায় যদি গাছ থেকে তাল পড়তো, সব মারা কি বলতো? বলেন, দৌড় দে, দৌড় দে। আপনাদের এলাকায় কি বলে বলেন না? দৌড় দে, দৌড় দে। গাছ থেকে তাল পড়ছে, দৌড় দে, দৌড় দে। বলে না, বলে না, বলে দৌড় দাও, দৌড় দাও। তাল পড়ছে একটা, দৌড় দিছে কতজনে? 20 ঘরের বাচ্চা। এবার পাবে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা না তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড় লাগাও। মাগফিরাতের দিকে দৌড় দাও, দৌড় দাও। মাগফিরাতের দিকে দৌড় দেওয়ার অর্থ কি? মুফাসসিরিন বলেন, ইলা আসবাবে মাগফিরা, ইলা আসবাবে মাগফিরা, মাগফিরাত যেখানে গেলে পাওয়া যাবে ওখানের দিকে দৌড় দাও। মাগফিরাতের কারণ যা যা আছে ওটার দিকে দৌড় দাও। বলেন, মাগফিরাতের কারণ যা যা আছে ওটার দিকে দৌড় দাও। আর মাগফিরাতের সবচেয়ে বড় উপকরণ হলো মসজিদ। এই জন্য ওযু করে মসজিদের দিকে যদি রওনা দেয়, প্রথম কদমেই একটা গুনাহ মাফ। কি হয়? তাহলে মাগফিরাতের সবচেয়ে বড় জায়গা কোনটা বলেন? এই জন্য মসজিদ হলো সরাসরি আল্লাহ তাআলার ঘর। মসজিদ সরাসরি কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আচ্ছা বলুন তো দেখি, আমি যখন আপনার ঘরে যাই, তা আপনি মেহমানদারি করবেন কি দিয়ে? আপনার সাধ্য মতে, আপনার সাধ্য মতে। এই জন্য আমি যখন আল্লাহ তাআলার ঘরে যাই, তা আল্লাহ হবেন মেজবান, আমি হব মেহমান। আল্লাহ হবেন কি? আমি হব কি? এই ঘর কার? সবাই বলেন, এই ঘর কার? তাহলে মেজবান কে? আল্লাহ। আর মেহমান কে? আমি। আমি যদি মেহমান হই, আর আল্লাহ তাআলা তো অবশ্যই, যদি মেজবান না, অবশ্যই মেজবান। আল্লাহ অবশ্যই মেজবান। বলেন, আল্লাহ অবশ্যই মেজবান। আমি যদি ওই ঘরে মেহমান হই, তো রব আমাকে প্রথম পুরস্কার দিবেন হেদায়েত। রব আমাকে প্রথম পুরস্কার কি দিবেন? কি দিয়ে? হেদায়েত দিয়ে। আপনার ঘরে আপনি গেলে, আমার ঘরে আপনি আসলে আমি কি দিয়ে মেহমানদারি করব? আমার সাধ্য মতে। আর রব মেহমানদারি করবেন কি দিয়ে? রবের সাধ্য মতে। সুবহানাল্লাহ বলেন। আর রবের সাধ্যের 1 নাম্বারটা হলো হেদায়েত।
রবের পুরস্কারের এক নাম্বারটা হলো হেদায়েত। বলেন রবের পুরস্কারের এক নাম্বারটা কি? হেদায়েত। রবের পুরস্কারের এক নাম্বারটা হলো হেদায়েত। এজন্য আল্লাহ তাআলা বলেন যারা আমার ঘরে আসা যাওয়া করবে আমি কথা দিলাম ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আমি কথা দিলাম ওরা হেদায়েত পেয়েই গেল, ওরা হেদায়েত পেয়েই যাবে। আর হেদায়েতের নিসবত যখন আল্লাহ তাআলার দিকে হয় এর তরজমা হবে ওদেরকে আমি হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিব। ওদেরকে আমি হাতে ধরে কোথায় পৌঁছিয়ে দিব? কারণ হেদায়েতের নিসবত আল্লাহর দিকে হলে তরজমা হয় ইসাল ইলাল মাতলুব, উদ্দেশ্যে পৌঁছিয়ে দেওয়া, অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়া। তার তরজমা কি? যারা না মসজিদ আবাদ করে আমি ওদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিব। যারা মসজিদ আবাদ করে বলেন আমি ওদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিব। যারা মসজিদ আবাদ করে আমি ওদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিব। তাহলে মসজিদ আবাদ করার প্রথম পুরস্কার কি? হেদায়েত। আর হেদায়েতের পুরস্কার কি? জান্নাত। হেদায়েতের পুরস্কার কি বলেন? এই জন্যই তো মসজিদে আসলেই নামাজ পড়তে হয়, আর নামাজ পড়লেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হয়। কি হয়? রব যেন বলেন আমি এটা দিব, তুমিও দরখাস্ত ঢুকে দাও, তুমিও কি দরখাস্ত ঢুকে দাও। দুই নম্বরে হলো আমার ঘরে যে আসা যাওয়া করবে আমি তাকে রহমত দিয়ে মেহমানদারি করব। এই জন্যই তুমি ঘরে ঢুকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক আগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে পড়ো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে পড়ো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি না আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সব আমার জন্য খুলে দেন। একটা দুয়ার খুলে দেন না, সবগুলো দুয়ার খুলে দেন। আচ্ছা কয়টা দুয়ার খুলে দিলে আপনার জন্য যথেষ্ট হবে? একটা খুললেই তো যথেষ্ট হবে, একটা খুললেই তো কি যথেষ্ট হবে। এই জন্য প্রতিদিন 5 বার আমার ঘরে আসো আর রহমতের দরখাস্ত করতে করতে আসো। পড়েন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ আমার জন্য রহমতের সবগুলো দুয়ার, যত দুয়ার আছে সবগুলো খুলে দিন। আচ্ছা এটা যদি দিল থেকে হয় আর একবার যদি রব্বে কারীম কবুল করে ফেলে আপনার জীবনের জন্য আর কি কি লাগবে? কি হয়? এরপরে রব যেন বলেন নামাজ শেষ করেছো, এবার নামাজ শেষ করেছো, নামাজ শেষ করে এবার আবার তুমি বাইরে যাবা। আমি যদি থাকতেও বলি তুমি কোনো মসজিদে থাকবা না, তুমি অবশ্যই যাবা। কারণ তুমি তোমার দোকান খুলে মসজিদে আসছো, বাজার খুলে মসজিদে আসছো, খেত খামার রেখে মসজিদে আসছো, অফিস আদালত থেকে মসজিদে আসছো। তবে মসজিদের থেকে নামাজ শেষ করে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, এবার নামাজ শেষ করে যাও জমিনে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানদার দোকানে যাও, ড্রাইভার ড্রাইভিং সিটে যাও, ছাত্র তোমার পড়তে যাও, ওস্তাদ তোমার পড়াইতে যাও, কৃষক তুমি খেতে খামারে যাও, রাখাল তুমি গরু চড়াইতে যাও, তুমি নামাজ পড়ে এবার খেতে খামারে যাও। তবে যেতে 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 ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, গিয়ে আমার রিজিক তালাশ করো, গিয়ে আমার ফজল তালাশ করো, গিয়ে আমার কি তালাশ করো? তোমার জন্য আমার দেওয়া রিজিক তালাশ করো। তবে যাওয়ার সময় আরেকটা দরখাস্ত ঠুকে দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন নামাজ পড়তে, আমি এসেছি নামাজ পড়তে, বলেছেন পড়তে পড়েছি নামাজ, এবার বলেছেন দোকানে যেতে যাচ্ছি দোকানে, সুবহানাল্লাহ। এবার বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, গিয়ে আমার রিজিক দেওয়া রিজিক তালাশ করো। এবার তুমি আমি রিজিক তালাশ করার জন্য যাচ্ছি, তবে আপনার কাছে দরখাস্ত ঠুকে দিয়ে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এখান থেকে নেওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনি বলেছেন আমি যেন নামাজ শেষে রিজিক তালাশ করি, আমি এবার রিজিক তালাশে দরখাস্ত দিয়ে যাচ্ছি।
এবার রব যেন বলেন যাও ঠিক আছে, এবার তুমি দোকানে চলে যাও, দোকানে গিয়ে বিক্রি করো, বেচা কিনা করো, বাজারে চলে যাও, খেতে গিয়ে কাজ করো, অফিসে গিয়ে কাজ করো, ক্লাসে গিয়ে পড়ো, সব করো, লেকিন ওখানে গিয়েও হাতে কাজ করবা, জবানে আমাকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, হাতে কাজ করো, জবানে জিকির করো। হাতে কাজ করো, জবানে কি? তাহলে আজান হলে নামাজ, নামাজ শেষে রিজিক, নামাজ শেষে কি? লেকিন রিজিকের ফাঁকে ফাঁকে জিকির, জিকির রিজিকের ফাঁকে ফাঁকে কি বলেন? কাজের ফাঁকে ফাঁকে জিকির বলেন, কাজের ফাঁকে ফাঁকে কি? জিকির। এবার আরেক জায়গায় ওয়াইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, নামাজ যখন শেষ করবা আবার কিছুক্ষণ জিকির করো, যদি পারো বসে বসে করো, যদি না পারো হেঁটে হেঁটে করো, যদি না পারো শুয়ে শুয়ে করো। কি ভাই? এবার নামাজ শেষে আবার জিকির করো, বলেন নামাজ শেষে আবার কি করো? নামাজ শেষে আবার জিকির করো, পারলে বসে বসে করো, না পারলে হাঁটতে হাঁটতে করো, না পারলে যাও শুয়ে শুয়ে করো। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এজন্য রব্বুল আলামিন বলেন বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা? প্রশ্ন বলেন বলেন বলেন, আবার বলেন। এবার রব বলেন জিকির ফিকির দোয়া করে যারা, বলেন জিকির করে যারা, ফিকির করে যারা, দোয়া করে যারা, বলেন জিকির করে যারা, ফিকির করে যারা, দোয়া করে যারা। এবার বলবেন কোন কোন হালাতে এরা জিকির করে? এরা দাঁড়ানো অবস্থা জিকির করে, বসা অবস্থা জিকির করে, শোয়া অবস্থা জিকির করে। তাহলে দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, বলেন দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। আমাদের জিন্দেগি হলো দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে খোয়া। কি আমাদের জিন্দেগি? কি বলেন? দাঁড়ানো বসা শোয়া আমাদের জিন্দেগি। কি দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে কি খোয়া। আর আল্লাহ তাআলার মানসা কি বলেন? দাঁড়ানো বসা শোয়া, বলে না তাহলে নামাজ শেষে শেষ, সব শেষ না আরো কিছু কাজ আছে? কি কাজ? জিকির। ও রিজিকের কথা মনে আছে? মাশাআল্লাহ। নামাজ শেষে কি তালাশ করা? বলেন রিজিক তালাশ করা। শুধু রিজিক তালাশ করার কথা মনে আছে, পরেরটা মনে নাই কেন? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যেন তিনটা কাজ দিল, নামাজও দিল, রিজিকের তালাশও দিল, আর জিকিরও দিল, তিনটার পুরস্কার দিল। লাআল্লাকুম তুফলিহুন, সফল তুমি হবেই হবে। সফল তুমি কি বলেন? হবেই হবে। তাহলে কাজ দিছে মোট কয়টা? তিনটা। কি কি? নামাজ, রিজিক তালাশ, নামাজ আর কি? জিকির ফিকির দোয়া। বলেন নামাজ, রিজিক তালাশ আর কি? জিকির ফিকির দোয়া। তাহলে শুধু নামাজ না রিজিক তালাশও আছে? এবার শুধু রিজিক তালাশ না জিকিরও আছে? তাহলে কয়টা কাজ পেলাম? তিনটা। নামাজ, রিজিক তালাশ, জিকির ফিকির কি দোয়া। তো নামাজ কার হুকুম? এবার 3 নাম্বারটা কার হুকুম? এবার মধ্যেরটা কার হুকুম? মধ্যেরটা তো খুব মনে আছে। মধ্যেরটার নাম কি? রিজিক তালাশ। বলেন মধ্যেরটা কি? আগেরটা কে করবে? পরেরটা কে করবে? তাহলে প্রথমটা কি ছিল? আবার বলেন কি ছিল? বলেন। আচ্ছা নামাজ, জুমার নামাজ ফরজ না? এই জুমা ফরজ না? জুমা ফরজ না? আল জুমাতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন। জুমা ফরজ না ওয়াজিব? না, মুখস্থ করেন। জুমা ওয়াজিব। বলেন জুমা ওয়াজিব। বলেন জুমা ওয়াজিব। জুমা কি? ওয়াজিব। ফজর নামাজ ফরজ। আচ্ছা অন্ধের উপরে জুমা আছে? ল্যাংড়ার উপরে জুমা আছে? নারীদের উপরে জুমা আছে? মুসাফির উপরে জুমা আছে? এবার মুসাফির উপরে ফজর আছে?
অন্ধের উপরে, ল্যাংড়ার উপরে, নারীদের উপরে, কার কার উপরে নাই? আর জুমা কার কার উপরে আছে? আকিল বালিগ সহিহ। আল জুমাতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন আকিলিন সহিহিন মুকিমিন বালিগিন। কুদুরির ইবারত। তাহলে জুমা আকিল বালিগ পুরুষ বলেন, মুকিম, এদের উপরে ওয়াজিব। এদের উপরে কি? এখানে ওয়াজিব মানে ফরজ, এখানে ওয়াজিব মানে কি? ফরজ। আচ্ছা, এবার বলুন তো ফজরের নামাজ কার উপরে? আবার বলেন কার উপরে? আবার বলেন কার উপরে? এবার মাসআলা, জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? এবার মাসআলা, জুমার পুরস্কার বেশি না ফজরের পুরস্কার বেশি? আপনার আন্দাজে মারতেছেন, একটা আন্দাজে, ধারণা মনে হয় এমন হবে। ফজরের দাম বেশি না জুমার দাম বেশি? এই জন্য আমাদের মা বোনদের উপরে কি নাই? জুমা। ল্যাংড়ার উপরে, মুসাফির উপরে, অন্ধের উপরে, আর বাকি সবার উপরে কি আছে? তাহলে ফজরের দাম কত? ৭০,০০০। জুমার চেয়ে এক ফজরের দাম বেশি না? মুখস্থ করেন, ৭০,০০০ জুমার চেয়ে এক ফজরের দাম বেশি। হচ্ছে সবার মুখস্থ? কি বলছি বলেন? যেমন ৭০,০০০ উমরার চেয়ে এক জুমার দাম বেশি। ৭০,০০০ জুমার চেয়ে এক ফজরের দাম বেশি। এবার আপনাদের ফজরে মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? এই মসজিদ দোতলা করছেন জুমার মুসল্লির লেগে না ফজরের মুসল্লির লেগে? ফজরের মুসল্লির লাগি না জুমার মুসল্লির লাগি? আমাদের এই মসজিদ হচ্ছে সব মুসল্লি, সব নামাজের জন্য। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবার সাহাবা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত? রাসূল যেন বললেন, সুন্নত আমার, এজন্য আমি দাম বসালাম, ফরজ যার তিনি তার দাম বসাবেন। সুবহানাল্লাহ। এবার রব যেন বলেন, রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন ফজরের ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার মুখস্থ করেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন আল্লাহর জিম্মায় কে ঢুকলো? আজ থেকে ফজর নামাজ কে কে পড়বেন? হাত তোলেন। সবাই হাত তোলেন। মুরব্বীরা, আমার বড়রা থাক, ওস্তাদরা থাক, ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তোলা থাক ফজর পর্যন্ত। ওয়াজ হবে, ফাঁকে আসা পড়বো, এরপরে ফজর পড়বো আল্লাহ তৌফিক দান করুন। আজ থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। যদি কোনো দাগি আসামি চোর যদি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, কার জিম্মায়? ওসির জিম্মায় যদি চোর ঢুকে যায়, এবার বলুন তো দেখি দারোগা তাকে পাবে কোথায়? ওসি সাহেবের কামরা কি যাইব নি দারোগা? আচ্ছা, এসপির জিম্মায় ঢুকে গেলে আমরা যদি মালিকের জিম্মায় ঢুকতাম তো মালিক আমাদেরকে পানি দিয়ে ডুবাইতো কি লিগা? বলেন না? ও এই পানি তো ইন্ডিয়া থেকে আসছে না? বলেন না? এই পানি ইন্ডিয়া থেকে আসছে না? জি হয়। পানি কোথা থেকে আসছে বলেন? এখন গেছে কোথায়?
হ্যাঁ, তো ইন্ডিয়ান নদীর পানি কি এখন আমাদের নদী থেকে নিচে না উপরে? কি বলবো উপরে? কিসের উপরে? আপনি তাই দেখে আসেন। কি এই পানি আসছে উপর থেকে, আসছে মালিকের ইশারা, গেছে মালিকের ইশারা। বলেন আসছে মালিকের ইশারা, বলেন কার ইশারা আসছে, গেছে কার ইশারা? এর বিপরীত যদি কোনো শব্দ বলেন ঈমান নাই। এর বিপরীত কোনো শব্দ বললে কি নাই বলেন? তাহলে পানি আসছে কোত্থেকে? গত 70 বছর আর আসতে পারলো না ইন্ডিয়ার পানি, শুধু এবার আসছে। কি কেন আসছে এটা চিন্তা না করে শুধু কে দিছে এটা চিন্তা করে, বুঝেন না? এটা কারণ খোঁজে না। কি খোঁজে না বলেন? কারণ খোঁজে না। কারণ তো হলে জাতি ফজর পড়ে না, এটা হলো কারণ। কারণ কি বলেন? এ জাতি কি পড়ে না বলেন? এ জাতি নামাজ পড়ে না, কারণ হলো এটা। এ জাতি নামাজ পড়ে না, কারণ হলো এটা। বলেন কারণ কি? এ জাতি কি পড়ে না? নামাজ পড়ে না। আজ থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কয় তো পড়বেন ইনশাআল্লাহ। এখানে কয়টা আঙ্গুল আছে? এখানে কয়টা আঙ্গুল আছে? এখানে কারা কারা বিদেশে গেছেন হাত তোলেন? বিদেশে কারা কারা গেছেন জীবনে হাত তোলেন? হাত নামান। দেখেন বিদেশে যেতে কিন্তু 5টা জিনিস লাগছে। দেখেন পাসপোর্ট লাগছে, ভিসা লাগছে, টিকিট লাগছে, ডলার লাগছে, বিমান লাগছে। কি ঠিক কি কটা লাগছে বলেন? কি কি? আচ্ছা পাসপোর্ট নাই আর 4টে আছে, ভিসা আছে আর 4টে না, ভিসা নাই আর 4টে আছে, টিকিট নাই আর 4টে আছে, বিমান নাই আর 4টে আছে, শুধু টাকাটা নাই আর 4টে আছে। হবে? তাহলে কটা লাগবে বলেন? এবার বলো। বিদেশ যাইতে 5টা, জান্নাতে যাইতে 5টা। এভাবে বলছেন কেন? এভাবে বলেন কেন? তাই বলি ওরা মার্কা মার্কা এভাবে বলে কেন? ওরা মার্কা মার্কা কতবার বলে? কত হাজার বার বলে? জোরসে বলেন, আবার বলেন, সবাই বলেন, বলে না বলে না? আমরা বলি বিদেশ যাইতে কয়টা? 5টা। জান্নাতে যাইতে কয়টা? 5টা। বিদেশ যাইতে কয়টা? 5টা। জান্নাতে যাইতে কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বিদেশ যাইতে কয়টা? 5টা। জান্নাতে যাইতে কয়টা? 5টা। 5টা 5টা। সুবহানাল্লাহ বলেন। এখানে 5 আঙ্গুল কেন? শুধু গনার লেগা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা এই দাগগুলো কেটে দিলেন কেন? দাগগুলো কেটে দিলেন কেন? এই আঙ্গুলটাকে গ্যাপে দিলেন কেন? শুধু নামাজের পরে তাসবিহগুলো গনার জন্য। কি হয়? নামাজের পরে কি গনার জন্য বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার। সুবহানাল্লাহ। রাসূল বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এখানে ঘড়ি আছে? ডিজিটাল ঘড়ি আছে? কয় মিনিট? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। বাহ, কয় মিনিটে জান্নাত? আজ থেকে 1 মিনিট দিব ইনশাআল্লাহ। 5 নামাজ সাথে সাথে আরো 1 মিনিট ইনশাআল্লাহ। কয় মিনিটে জান্নাত? 1 মিনিট। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস পড়ে, বলেন ইখলাস ফালাক নাস, বলেন ইখলাস ফালাক নাস, 3 বার 3 বার 3 বার ইখলাস ফালাক নাস। রাসূল বলেন, তুকফিকা মিন কুল্লি শাই, তুকফিকা মিন কুল্লি শাই। যাও, এই 3 সূরা তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই 3 সূরা তোমার জন্য কি যথেষ্ট। এবার আমি একটা কবিতা আপনাদেরকে শোনাই। যেই মুসল্লি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই মুসল্লি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পাঠ করলে বলেন? কয়বার কয়বার কয়বার? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? আবার বলেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কয়বার কয়বার কয়বার? এবার ঘড়ি ধরেন, ধরেন কয় মিনিট? 50 সেকেন্ড। আরে মিনিট বলেন না। 29 30। ধ্যানের সাথে মনোযোগ দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس
الجنة والناس তাহলে 3 মিনিটে যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 গুণ সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ উলামায়ে উম্মত বলেন উলামায়ে کرام বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাফিজ সাহেবরা বলেন ইনশাআল্লাহ ছাত্ররা বলো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ যে ইমাম সাহেব যদি মুনাজাত দিয়ে চলে যায় তখন আপনি চলে যাবেন না আপনি পড়বেন ইমাম সাহেব থাকলে থাক গেলে যাক মুনাজাত দিলে ঠিক না দিলে না আমি আমারটা পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে কয়টা সবক শিখছি আল্লাহ আপ দিলে তো কষ্ট হয়ে যাবে আমরা ছোটবেলায় স্যাররা সবক দিলে কি বলতাম স্যার আজকে আর থাক বেশি দিলে পারবো না স্যার আজকে আর থাক আর শুধু একটা সবক দিল শুধু একটা আর শুধু একটা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমিন কোন মুসলমান যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ে কয় রাকাত 6 রাকাত মাগরিব পরে কয় রাকাত পড়ে 6 রাকাত রাসূল বলেন ফালাহু আজরু 12 সানা সে 12 বছরের নেকি পাবে সুবহানাল্লাহ মাগরিব পরে 6 রাকাত নফল বলেন মাগরিব পরে 6 রাকাত নফল কত বছরের নেকি 12 বছর আবার বলেন কয় বছরের নেকি কি পড়লে সুবহানাল্লাহ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমিন এরপরে রাসূল বলেন যদি 5 নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার পড়ে আল্লাহু আকবার ইনদা তামামিল মিয়া 100 মুবারক বেলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে রাসূল বলেন গুফরাত খাতায়াহু তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালাউ কাসুরাত যত বেশি হোক না কেন সুবহানাল্লাহ সহজ না কঠিন সহজ বাকি বিগত জীবনে আমরা একটু তাড়াতাড়ি করে পড়তাম আমরা কেমনে পড়তাম সুবহানাল্লাহ 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 এখন থেকে এভাবে পড়ব সুবহানাল্লাহ 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 এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে আবার বলেন এক নিঃশ্বাসে কয় নিঃশ্বাসে কয়বার এক নিঃশ্বাসে আল্লাহ শুধু আমি একা গামাইতাম কেন আপনারাও গামায় আপনাদেরকেও গামায় ছাড়ুন ইনশাআল্লাহ কি আপনারা না বললেন না বলে খালি শুনবেন আর আমি গামাইতাম গা তাহলে সুবহানাল্লাহ কয় নিঃশ্বাসে কয়বার এক নিঃশ্বাসে একবার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে এক নিঃশ্বাসে কি পড়ব একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে 33 বার ঘুমাবার সময় 33 34 বার বলেন ইনশাআল্লাহ এবার আখেরি সবক আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা কালিমা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে কয়বার রাসূল বলেন ফালাহু আইদুল 10 রিকাব 4টা গোলাম আজাদের নেকি পাবে সুবহানাল্লাহ কয়টা গোলাম আজাদের নেকি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কয়বার 10 বার ঘড়ি practical لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
الرجيم পড়ব তো ইনশাআল্লাহ এই কালেমাটা কেউ যদি প্রতিদিন 100 বার করে পড়ে 100 বার কতবার 100 আল্লাহর নবী বলেন তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবেন সুবহানাল্লাহ 2 নাম্বার 100টা হাসানা লিখে দিবেন 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন 4 নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন 5 নাম্বার আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি নেকিওয়ালা বানায়া হাসরের ময়দানে তুলবে সুবহানাল্লাহ কিছু মুখস্থ হয়েছে কি মুখস্থ হয়েছে বলেন পাঁচ নামাজে 50 বার 5 নামাজে কবার যদি আপনি বুদ্ধি করি 5 নামাজে 20 বার করে পড়েন 100 বার হয়ে যাবে এটা নোয়াখালীর বুদ্ধি সুবহানাল্লাহ তুই আমার লগে নোয়াখালী করলি আমি কইছিলাম আমি চাইছিলাম মুস্তাকিল 100 বার আর 5 নামাজে 50 বার আর তুমি একের ভিতরে 2 ঢুকে দিছো তবুও পড়ি বলেন তবুও কি করি 5 নামাজে যদি 20 বার করে পড়েন তো কত বার হয়ে যাবে আর 10 বার পড়তে লাগে 1.5 মিনিট তো 20 বার পড়তে লাগবে 3 মিনিট তো 3 মিনিট করে দিলে ব্যাস 5 পুরস্কার সুবহানাল্লাহ 1 নম্বর পুরস্কার কি 10টা গোলাম আজাদের নেকি 2 নাম্বার 100 হাসানা 3 নাম্বার 100 গুনাহ মাফ আচ্ছা যদি 100 বার পড়লে $100 দিত বিদেশ যেতেন কে কে সবাই এটা 100 বার পড়লে যদি $100 পাইতেন কে কে বিদেশ যেতেন বুঝতে পারছে বাবা মার থেকে বিদেশ যেতেন ওটা 100 বার পড়বে $100 আর এখানে 100 বার পড়লে 100 হাসানা সুবহানাল্লাহ 100 গুনাহ মাফ শয়তান থেকে মাহফুজ আর হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকিওয়ালা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই মসজিদখানাকে কবুল করেন আজ থেকে কিয়ামত পর্যন্ত এই মসজিদখানাকে দায়েম আর কায়েম ফরমান যারা যতভাবে এই মসজিদে দান করেছেন 1 বছরে আপনাদের এত সুন্দর মসজিদ হয়েছে মাশাআল্লাহ গুলশান বনানীতেও তো 1 বছরে এত সুন্দর মসজিদ হয় না কি বলেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক